মিয়ানমারের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে বিভিন্ন সময়ে আশ্রয় নেয়া 288 নিরাপত্তা সদস্য দেশটিতে ফিরে গেছেন। ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে সড়কপথে তাদের নেওয়া হয় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউ ঘাটে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল মিয়ানমারের জাহাজ। কড়া নিরাপত্তায় তাদের নৌযানে তোলা হয়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ড সদস্যদের পাহারায় ছাড়ে জাহাজ। প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রমে সহায়তা করা হয় প্রতিবেশী দেশের জাহাজকে। এর আগে গতকাল যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমার থেকে আসে 9 সদস্যের প্রতিনিধি দল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। সরাসরি যাচ্ছি তার কাছে। এহসান, কি আনুষ্ঠানিকতা পালন করা হলো এবং ধাপগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। আনুষ্ঠানিকতা বলতে তারা 7টার আগেই কক্সবাজারের যে নুনিয়ারছড়া ঘাট আছে সে বিআইডব্লিউটি এর এই ঘাটে এসেছেন এবং এখান থেকে তাদেরকে গতকাল যে জাহাজটি করে বাংলাদেশি বিভিন্ন সময়ে যে কারাভোগ করেছে মিয়ানমারে, বাংলাদেশে প্রায় 173 জন বাংলাদেশি যে সেখানে কারাভোগ করেছে তাদেরকে বহন করে যে জাহাজটি এসেছিল, তাদেরকে নিয়ে যে জাহাজটি এসেছিল সেই জাহাজটি করেই মূলত এই 288 জন বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারের যারা বিভিন্ন সময়ে পালিয়ে এসেছে, নাইক্ষ্যংছড়ি এবং টেকনাফ সহ বিভিন্ন এলাকা দিয়ে যারা পালিয়ে এসেছে মিয়ানমার থেকে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা বলতে আমরা গতবার যেটি দেখেছিলাম প্রথম ধাপে তাদেরকে কক্সবাজারের যে উখিয়ার যে জেটিঘাট রয়েছে, নৌবাহিনীর জেটিঘাট, সেখানে রাখা হয়েছিল আগে থেকে এবং সেখানে তাদের নাম ঠিকানা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটি যাচাই বাছাই করা হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়াটি গতকালকেই তারা সম্পন্ন করেছেন। যেহেতু প্রতিনিধি দলটি গতকালকে এসেছেন, গতকালকে আসার পরেই তারা তাদের সেই সব কার্যক্রম শেষ করে কিন্তু আজকে তারা তাদের যে 288 জন সদস্য বাংলাদেশে অবস্থান করছিল তাদেরকে ফেরত নিয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে যে মিয়ানমার থেকে যে পালিয়ে আসা বিজিপি এবং সেনা সদস্যদের যে দ্বিতীয় দফায় তারা ফেরত যাচ্ছে মূলত বাংলাদেশ থেকে। হেসান, আপনাকে অনেক ধন্যবাদ।